আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের শসা আর চিংড়ি মাছ দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি শসাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম এরকম লম্বা লম্বা করে কেটে নিছি। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিছি। এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা নিয়ে নিছি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি। এখানে একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সয়াবিন তেলগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এইভাবে করে চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। হালকা বাদামি কালার করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি সেই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম আর সেই আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা কষায় নিতে হবে। চিংড়ি মাছ আর মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেই কেটে রাখা শসাগুলো, চিংড়ি মাছ আর মশলাগুলো কষানোর পর আমি সেই কেটে রাখা শসাগুলো আমি দিয়ে দিব। এখন এই শসাগুলোর সাথে চিংড়ি মাছ আর মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাহলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি সরিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এটা এমন একটা তরকারি, এটা কিন্তু সারা দিনের ক্লান্তি কিন্তু দূর করে দিবে। তো আপনারা যারা এই চিংড়ি মাছ দিয়ে শসাটা কখনো রান্না করেন নাই, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা তো চিংড়ি মাছ অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, তো কখনো কি শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছেন? যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এই তরকারিটা কিন্তু সারাদিনের ক্লান্তি একদম দূর করে দিবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটি সরিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে প্লিজ দেখা শুরু করবেন। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট আর সহযোগিতা করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব। আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। আবারও আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি ঝোলটা বেশি শুকাবো না, এমন একটু ঝোল ঝোল রাখবো। আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি, এই ধনিয়া পাতাগুলো আমি সব দিয়ে দিব। এখন আমি চুলাটা অফ করে দিলাম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও এই শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আপনাদেরটা কেমন হলো আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।